তাহলে দেখো পিভি ইজ ইকুয়াল টু এনআরটি এই পর্যন্ত আমরা পড়ছি। এরপরে দেখো তোমার এরপরে যে সূত্রটা আসবে সেটা হলো ডাল্টনের আংশিক চাপ সূত্র। ডাল্টনের আংশিক চাপ সূত্র। তাহলে আমি লিখতেছি এই যে ডাল্টনের আংশিক চাপ সূত্র। ডাল্টনের আংশিক চাপ সূত্র। ডাল্টনের আংশিক চাপ সূত্র। লেখছো ডাল্টনের আংশিক চাপ সূত্র। এখন ডাল্টনের আংশিক চাপ সূত্রে বলা হয়েছে তোমার এই যে ধরো একটা বিকার, এই যে একটা বিকার, এই হলো তোমার আরেকটা বিকার, এই যে ধরো আরেকটা বিকার। এখন এই যে এই বিকারটাতে এই বিকার দুইটারে তোমার স্টপ কর্ক দিয়ে আটকানো আছে। কি দিয়ে আটকানো আছে? এটারে বলে স্টপ কর্ক। এটারে কি বলা হয়? এই যে দেখো এটারে বলা হয় স্টপ কর্ক। স্টপ কর্ক, স্টপ কর্ক দিয়ে আটকানো আছে আর কি। এখন এটার আমি বললাম এ পাত্র আর এটার আমি বললাম বি পাত্র। এ পাত্রে যে গ্যাসটা আছে, বলো তো গ্যাস পাত্রের দেয়ালে কি প্রেসার দেয়? গ্যাস পাত্রের দেয়ালে প্রেসার দেয়। তাহলে আমি বললাম কি পরিমাণ প্রেসার দেয়, সেটা হলো পি এ পরিমাণ প্রেসার দেয়। আর গ্যাস যে যে পাত্রে রাখা হয় গ্যাসকে সেই পাত্রের আয়তনে দখল করে ফেলে না? তাহলে কি পরিমাণ আয়তন দখল করছে? ভিএ, মানে পাত্রের আয়তনও ভিএ এবং সে ভিএ পরিমাণ আয়তনও দখল করে ফেলছে। আচ্ছা, এরপর আমি বললাম যে গ্যাস বি পাত্রে যে গ্যাসটা আছে সে বি পাত্রে যে পরিমাণ প্রেসার দেয় সেটা আমি বললাম পিবি, এবং সে যে পরিমাণ আয়তন দখল করছে সেটা আমি বললাম ভি বি। ঠিক আছে? এখন দেখো আমি যদি বলি যে স্টপ কর্ক খুলে দেওয়ার পর, স্টপ কর্ক খুলে দেওয়ার পর কি হবে? এই যে দেখো স্টপ কর্ক খুলে দেওয়ার পর, স্টপ কর্ক খুলে দেওয়ার পর কি কি হবে দেখো। তুমি যখন স্টপ কর্কটা খুলে দিবা তখন কি হবে? এই যে আবার আঁকাও বাক্সগুলো আবার আঁকাও। দেখো তুমি যখন স্টপ কর্কটা খুলে দিবা তখন কি তুমি বলতে পারো যে এই যে তোমার পাত্রটা আছে, এই পাত্রে এই যে পাত্রটা, এই পাত্রে তখন এ গ্যাসও থাকবে আবার বি গ্যাসও থাকবে, এই পাত্র তখন এ গ্যাসও থাকবে বি গ্যাসও থাকবে, বলতে পারো? যখন তুমি স্টপ কর্ক খুলে দিবা, কেননা গ্যাস তো কি এই জায়গাতে কি করবে? চলাচল করবে না? চলাচল করে দুইজনে দুইটা পাত্রেই থাকবে। তখন কি আমি বলতে পারি যে তোমার যখন তুমি স্টপ কর্কটা খুলে দিছো, যখন তুমি স্টপ কর্কটা খুলে দিছো তখন এই দেয়ালে, এই যে পাত্রের দেয়ালটাতে, এই পাত্রের দেয়ালে এ গ্যাসও প্রেসার দিচ্ছে বি গ্যাসও প্রেসার দিচ্ছে, মানে এই পাত্রের দেয়ালটাতে পি এ গ্যাসও প্রেসার দিচ্ছে আবার কি বি গ্যাসও প্রেসার দিচ্ছে। তেমনি ভাবে এই পাত্রের দেয়ালে এ গ্যাসও প্রেসার দিচ্ছে বি গ্যাসও প্রেসার দিচ্ছে। বলতে পারি কথাটা? দুইজনে কিন্তু প্রেসার দিচ্ছে। তখন যদি তোমারে বলা হয়, তখন যদি তোমারে বলা হয় যে এই যে পাত্রটা, এই যে তোমার ব্যবস্থাটা, এই ব্যবস্থাটার মোট চাপ কত, এই ব্যবস্থাটার কি কত, মোট চাপ কত, এই যে পুরা ব্যবস্থাটা, পুরা ব্যবস্থার মোট চাপ কত, মানে দুইটা যে পাত্র আছে দুইটা পাত্র কি পরিমাণ প্রেসার অনুভব করতেছে, তোমার যদি মোট চাপ বের করতে বলে তখন সূত্রটা হবে এটা। এই যে দেখো পি, এই যে দেখো পি ইজ ইকুয়াল টু, এই যে পি ইজ ইকুয়াল টু তোমার পি এ ভি এ প্লাস পিবি ভিবি ডিভাইডেড বাই ভি এ প্লাস ভি বি। লেখা শেষ হলে বললো আর বুঝছো মোট চাপ বের করার সূত্রটা? লেখছো? আচ্ছা দেখো তাহলে সূত্রটা তোমার খাতায় লেখা আছে, এবার খাতা ফেটে দিয়ে অঙ্ক করি।
তো আমি তোমার এরকম একটা পাত্র দিলাম, যে পাত্রের যে প্রেসার সেটা আমি বললাম 600 কিলো প্যাসকেল, আর এই পাত্রের যে আয়তন সেটা আমি বললাম 100 মিলিলিটার। এখন এই দুইটা পাত্রে আমি কি করলাম, একটা স্টপ কর্ক দিয়ে জোড়া লাগাই দিলাম। তুমিও সাথে সাথে কোশ্চেনটা লিখে ফেলো। স্টপ কর্ক দিয়ে জোড়া লাগাই দিলাম। তো জোড়া লাগায় আমি যে পাত্রে মানে যে পাত্রের সাথে জোড়া লাগাইলাম তার যে তোমার সেটা হলো 770 mmHg, 770 mmHg। আর তোমার যে এটার যে আয়তন সেটা আমি বললাম 1 লিটার, সেটা বললাম আমি 1 লিটার। তো এটা হলো এ গ্যাস আর এটা আমি বললাম বি গ্যাস। তাই আমি বললাম যে স্টপ কর্ক খুলে দেওয়ার পর মিশ্রণের এই দুইটা গ্যাস মিশ্রিত হবে। তো মিশ্রণের মোট চাপ কত? মিশ্রণের মোট চাপ কত? মিশ্রণের মোট চাপ কত? তাহলে এটা হলো তোমার কোশ্চেন। তাহলে দেখো এটার সলিউশনটা কি হবে। প্রশ্ন উঠানো শেষ হয়েছে? তাহলে দেখো সলিউশনটা কি হবে। এই যে পি সমান আমরা যে সূত্রটা শিখলাম, পি এ ভি এ প্লাস পিবি ভিবি ডিভাইডেড বাই তুমি লিখতে পারো কি ভি এ প্লাস ভিবি। তো এখন এই জায়গায় যে জিনিসটা ক্লিয়ার আউট করতে হবে তোমার সেটা হলো, এই জায়গায় দেখো তুমি যে পি এ লিখবা, পি এর ক্ষেত্রে কত দেওয়া আছে? কিলো প্যাসকেল এককে দেওয়া আছে, আর এই জায়গায় দেওয়া আছে কত? মিলিমিটার পার হতে। তো আবার এই জায়গায় আছে মিলিলিটারে, এই জায়গায় আছে কিসে? লিটার। তাহলে তুমি যে চাপের এককগুলা বসাবা এটা কিসে বসাবা বলো তো? এটিএম এ। আচ্ছা, তুমি এই জায়গায় এটিএম বসাইতে পারো, না বসাইলেও কোনো সমস্যা নাই। দেখো বিষয়টা হলো যে এই যে চাপ, এটারও যদি তুমি এটিএম বসাও, এটারও তোমার এটিএম বসানো লাগবে। তুমি যদি বলো যে না আমি এটার এটিএম না, আমি এটারে কিলো প্যাসকেল বসাবো, তাহলে তোমার ইনশিওর করতে হবে এটাও যেন কিলো প্যাসকেলই থাকে। তুমি যদি বলো যে না এটার আমি এমএমএইচজি তে বসাবো, তাহলে তোমার এটাও ইনশিওর করা লাগবে এটাও যেন এমএমএইচজি তেই থাকে। তুমি যদি বলো এই ভি মিলিলিটারে বসাবো, তাহলে এই ভিও মিলিলিটারে বসানো লাগবে। তুমি যদি বলো এই ভি লিটারে বসাবো, তাহলে এই ভিটাও কি লিটারেই বসানো লাগবে। বুঝছো বিষয়টা? চাপ এটিএম এ বসাই আর এই আয়তন লিটারে বসাই। হ্যাঁ, তাহলে তোমার এই যে এই কিলো প্যাসকেলের প্রথমে কিসে নিয়ে যেতে হবে? এটিএম এ নিয়ে যেতে হবে। এই মিলিমিটার এইচজিরও কি এটিএম এ নিয়ে যেতে হবে। আর এটারে কি লিটারে নিয়ে আসতে হবে, আর এটা অলরেডি লিটারে আছে। জি। তাহলে এই অঙ্কটা উঠানো আছে না তোমার খাতায়? জি জি। নিজে নিজে কইরা ফেললো বাসায়, খালি ক্যালকুলেশনে তো করে দেওয়ার তো কিছু নেই। জি জি পারবো এটা। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আমি তোমার এই যে ডাল্টনের আংশিক চাপ সূত্র তোমার একটা জিনিস দেখাইলাম যে স্টপ কর্কের মধ্যে কি এরকম লাগানো থাকে। এরকম অনেকগুলা বোর্ডে প্রশ্ন আসছে। তোমার ক্লাস শেষ হলে আমি তোমার বোর্ডগুলা বলে দিব, তুমি বইয়ের পিছনে দেখবা বোর্ডগুলো আছে, তুমি করে ফেলবা। আচ্ছা দেখো, এখন তোমার এই ডাল্টনের আংশিক চাপ সূত্র থেকে আরেক ধরনের কোশ্চেন আসতে পারে। আগেরটারে তুমি বলতে পারো কেস 1 আর এটারে তুমি বলতে পারো কেস 2। এই ডাল্টনের আংশিক চাপ সূত্র থেকে দুই ধরনের অঙ্ক আসে। আরেকটা হলো তোমার এরকম, এই যে ধরো আরেকটা পাত্র আছে এরকম, এই যে একটা পাত্র, এই যে তোমার একটা পাত্র। এখন এটা হলো এ পাত্র, আমি তোমার আরেকটা পাত্র দিলাম, এটা হলো তোমার বি পাত্র। আর এই জায়গায় তোমার আমি আরো একটা পাত্র দেই, সেটা আমি বললাম তোমার এই যে সি পাত্র, সেটা হলো তোমার সি পাত্র। তাহলে দেখো এই পাত্রে এ গ্যাস তোমার 60। আচ্ছা, আগে তো তোমাকে থিওরিটা পড়াইতে হবে। তাহলে এ পাত্রে এই গ্যাস যে প্রেসার দেয় সেটা আমি বললাম পি এ, যে আয়তনটা দখল করছে সেটা হলো ভি এ। বি পাত্রে যে গ্যাস রাখছে সেই গ্যাস যে প্রেসার দেয় সেটা পিবি, যে আয়তন দখল করছে সেটা হলো ভিবি। এই তিনটা জিনিস আমি নতুন একটা পাত্রে রাখছি, যে পাত্রের আয়তন হলো ভি, যে পাত্রের আয়তন হলো কি ভি। আমি এই গ্যাসটারও এই পাত্রে আইনা রাখছি, আবার তোমার এই গ্যাসটারও এই পাত্রে আইনা রাখছি। তাহলে তোমার এই যে পাত্রটা, নতুন যে পাত্রটা, এই নতুন পাত্রটারে আমি দিলাম সি পাত্র, এটার আমি কি বললাম সি পাত্র। এখন তোমার যদি কোশ্চেন করা হয় যে সি পাত্রে মোট চাপ কত, এই যে পাত্রে এই পাত্রটাতে মোট চাপ কত, এই পাত্রটাতে মোট চাপ কত, এই টাইপের প্রশ্ন যখন আসবে তখন
তখন দেখো, তখন যেটা হবে সেটা হলো এই যে তুমি যেভাবে মানে সূত্রটা সাজাবা সেটা হলো এরকম যে পি ইজ ইকুয়াল টু দেখো পিএ ভিএ প্লাস পিবি ভিবি, আর তুমি নতুন যে পাত্রটাতে নিয়ে রাখছো না এই গ্যাসটারে, ওই পাত্রের আয়তন হলো ভি। ওই পাত্রের আয়তনটা দেখো, এই যে এই পাত্রের আয়তনটা কিন্তু আমি এই জায়গায় বসাইছি। তাহলে এই পাত্রের আয়তনটা তোমার বসানো লাগবে। জি বুঝছি। আচ্ছা, তাহলে এই যে আমরা যে সূত্রটা শিখলাম, এই সূত্রের মধ্যে একটা সমস্যা আছে। সমস্যাটা হলো যে তোমার এই জায়গায় তোমার একটা জিনিস খেয়াল রাখতে হবে। তুমি একটা নোট লিখতে পারো এই জায়গায়। ওই নোটটা হলো যে এবিসি পাত্রের টেম্পারেচার একই হওয়া লাগবে। এ বি ও সি পাত্রের তাপমাত্রা, ঠিক আছে, এ বি ও সি পাত্রের তাপমাত্রা একই হতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। এ বি আর সি পাত্রের তাপমাত্রা কি হইতে হবে? একই হতে হবে। যদি একই না হয় তাহলে কিন্তু হবে না। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমি আরেকটা কোশ্চেন বানাই দিই তোমারে। আচ্ছা, তাহলে একটা প্রশ্ন আমি বানাইছি, দেখো এটা এ পাত্র, এটা বি পাত্র, আর আমি যে পাত্রে নিয়ে ওরা মিশ্রিত করছি সেটা হলো সি পাত্র। হ্যাঁ, শোনা যায়? হ্যাঁ শোনা যায়। আচ্ছা, এটা হলো সি পাত্র। তাহলে তোমার যে জিনিসটা দেখতে হবে যে সি পাত্রে মোট চাপ কত। সি পাত্রে মোট চাপটা বের করো। আচ্ছা, এখন বলো তুমি সূত্র কোনটা বসাবা? সূত্র তো পি সমান পি এ ভিএ প্লাস পিবি ভিবি ডিভাইডেড বাই তুমি নিচে বসাবা ভি। এখন তুমি আমারে জাস্ট বলবা যে তুমি চাপের একক গুলারে তুমি যদি বলো যে এটারও অ্যাটমসফিয়ারে নিবা, এরপর আবার এটারও অ্যাটমসফিয়ারে নিবা, ওকে, নাও, কোনো সমস্যা নাই। কিন্তু আমার কাছে একটা ভালো বুদ্ধি এটা মনে হইতে পারে যে আমি যে কোনো একটারে চেঞ্জ করব। দেখো, আমি চাচ্ছি যে দুইটারই প্যাসকেলে রাখতে, তাহলে এটা অলরেডি প্যাসকেলে আছে, এটাতে জাস্ট প্যাসকেলে নিব। তুমি চাইলে এটা করতে পারো, নাও করতে পারো, তোমার ইচ্ছা, ঠিক আছে? আবার প্যাস লাগাও না, প্যাস লাগানোটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। তুমি যদি এটা প্যাসকেলে, যেমন এটা অলরেডি প্যাসকেলে আছে, তুমি জাস্ট এটারে প্যাসকেলে কনভার্ট করে ফেললা, তাহলে তোমার কি দুইটারই অ্যাটমসফিয়ারে নেওয়াটা কি বেশি কষ্টকর না? সেই হিসাবে বলছে। আর যদি তুমি বলো যে না আমার প্যাস লেগে যাবে, আমার প্যাস লেগে যেতে পারে, তাহলে তুমি দুইটারই প্যাসকেলে কনভার্ট করো। বেশি সময় যে লাগবে জিনিসটা কিন্তু এমন না, ঠিক আছে? অনেক সময় লেগে যাবে জিনিসটা কি এরকম না। তুমি চাইলে এটা করতে পারো। এখন তুমি আমার অ্যান্সার দিবা যে এই যে ভি, এই ভি এর ভ্যালুটা কত? এই যে ভিটা আছে, এই যে যেটাতে লাল দাগ দেওয়া, এই যে ভিটা, এই ভি এর ভ্যালুটা কত? জি জি দেখা যাচ্ছে। এই ভি এর ভ্যালুটা কত? বুঝি না। এই ভি এর ভ্যালু কত? এই ভিটা কত? এই ভি সমান সমান কত? 2 লিটার। 2 লিটার। আর এই ভি এ সমান কত বলো তো? বি এ সমান 0.5 লিটার। 0.5 লিটার। ভিবি সমান কত? 0.6 লিটার। 0.6 লিটার। ওকে, তাহলে বাকিটা তুমি বাসায় ক্যালকুলেশন করে ফেলো। আচ্ছা, এবারকে তোমার আমি আরো একটা অঙ্ক বানাই দেই। আমি যদি বলি যে আচ্ছা দেখো, আমি অঙ্ক বানায় এত সময় নষ্ট করার দরকার নাই। এই যে অঙ্কটা তুমি আবার উঠাও, এই যে অঙ্কটা, এই অঙ্কটাই আমি আবার তোমারে লিখে দিই। দেখো, কোশ্চেন তো সেমই, কোশ্চেনে কোনো ইয়া নাই যে সি পাত্রে মোট চাপ কত। আমি জাস্ট এই জায়গায় একটা অকাজ করলাম, সেটা হলো যে আমি এই জায়গায় বললাম যে টেম্পারেচারটা হলো তোমার 30 ডিগ্রি সেলসিয়াস, আর এই জায়গার যে টেম্পারেচারটা সেটার আমি বললাম 27 ডিগ্রি সেলসিয়াস, আর এই জায়গার যে টেম্পারেচারটা সেই টেম্পারেচারটার আমি বললাম তোমার যে 33 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, জাস্ট এতটুকু।
এখন টেম্পারেচার ভিন্ন হইলে যে কি করা লাগবে সেটা তো জানি না। হ্যাঁ এই তো, না তোমরা করাই দিচ্ছি, এটা টেম্পারেচার ভিন্ন হলে কি করা লাগবে সেটা করাই দিচ্ছি। দেখো, তো যখনই টেম্পারেচারটা ভিন্ন হয়ে যাবে তখনই দেখবা যে তোমার অঙ্কগুলার মানে তোমার এই যে সাররা যেমন সাররা তো ইন জেনারেল দুইটা টাইপ করা দেয়, পরে আর অঙ্ক যদি প্র্যাকটিস তোমার কেউ না করা দেয় পরে তুমি অঙ্ক করতে গেলে দেখবা যে পারতেছো না। তো এই কারণে আমি এটা করাই দিচ্ছি। তো এই অঙ্কটা তুমি কিভাবে করবা দেখো, এখন তুমি একটা কথা চিন্তা করো যে তুমি এই যে এই গ্যাসটারে তুমি এই পাত্রে কি করছো, ট্রান্সফার করছো। এই গ্যাসটারে তুমি সি পাত্রে ট্রান্সফার করছো। এই গ্যাসটারে যখন তুমি সি পাত্রে ট্রান্সফার করছো তখন কি হয়েছে বলো তো? আমি কি বলতে পারি না যে এই পাত্রে টেম্পারেচার বেড়ে গেছে? এটা যখন তুমি সি পাত্রে ট্রান্সফার করছো তখন কি এই পাত্রে টেম্পারেচার বেড়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ এই গ্যাসটারে যখন সি পাত্রে ট্রান্সফার করছো তখন তার কি আয়তন 500 মিলিলিটার আছে না, বা আয়তন বাইরে গেছে? কেননা আমরা জানি কি ভি সমানুপাতিক টি। হ্যাঁ হ্যাঁ আমরা জানি কি ভি সমানুপাতিক টি, তার মানে কি তাপমাত্রা যত বাড়বে আয়তনও কিন্তু তত বাড়বে। তার মানে এই গ্যাসটারে যখন আমি সি পাত্রে ট্রান্সফার করে দিছি তখন কিন্তু আমার আয়তন আর আগের মতো নাই, আয়তনটা বাইরে গেছে। তুমি যখন বি গ্যাসটারে আবার কি সি পাত্রে ট্রান্সফার করছো, বি গ্যাসের টেম্পারেচার আগে ছিল 27, এখন হয়ে গেছে কত 33। তার মানে কি এই জায়গায় টেম্পারেচারটা বাইরে গেছে। টেম্পারেচার যদি বাড়ে আয়তন বাড়ে, আবার টেম্পারেচার যদি বাড়ে তাহলে চাপও বাড়ে। ঠিক আছে, এটা তোমার এখনো পড়ানো হয়নি, পড়ানো হবে। টেম্পারেচার যদি বাড়ে তখন চাপও বাড়ে। আচ্ছা, এখন কথা হলো যে আমি কি একটা জিনিস বলতে পারি যে ওরে যখন আমি সি পাত্রে ট্রান্সফার করছি, এই গ্যাসটা যখন আমি সি পাত্রে ট্রান্সফার করছি তখন আমার 60 সেন্টিমিটার পারদ এই চাপটা আর নাই, 500 মিলিলিটার এটাও নাই, টেম্পারেচারটাও কি ডিফারেন্ট হয়ে গেছে, সবকিছু চেঞ্জ হয়ে গেছে না? তুমি বলো তো এই সবকিছুর মাঝেও একটা জিনিস চেঞ্জ হয় না, সেটা কি? এত কিছু চেঞ্জ হওয়ার পরও একটা জিনিস চেঞ্জ হয় না, বলতে পারো সেটা কি? সেটা হলো গ্যাসের পরিমাণ। গ্যাসের পরিমাণ। ধরো তুমি এই যে বাসায় ওই যে চুলায় পানি গরম করতেছো, তো তোমার একটা সময় পরে দেখা যাবে কি যে গ্যাসগুলা তোমার পানিগুলো বাষ্প হয়ে যাইতেছে না? ধরো তুমি 1 কেজি পানি বসাইছিলা, 1 কেজি পানি বসাইছিলা, তুমি কি বলতে পারো যে গ্যাস বাষ্প হইয়া তোমার এখন আর মানে দেখো গ্যাস বাষ্প হইয়া তোমার ওই রুমের মধ্যেই কিন্তু আছে। ধরো তুমি রুমের জানলা দরজা সব লাগায় রাখছো, রুম থেকে যেন কোনো কারণে এই বাষ্পটা বাইরে না হইতে পারে সেই ব্যবস্থা তুমি করছো। তাহলে কি তুমি বলতে পারো না যে ওই রুমের মধ্যে 1 কেজি পানি আমি বসাইছিলাম, 1 কেজি পানি আছে, হয়তোবা তোমার কিছু পানি আকারে আছে কিছু বাষ্প আকারে আছে, কিন্তু তুমি কি এটা বলতে পারো যে পানি হারায় গেছে? হ্যাঁ হ্যাঁ বলতে পারি। বলতে পারো তুমি পানি হারায় গেছে, বলতে পারো মিয়া? পানি কি হারায় গেছে? পানি তো পানি বাষ্প আকারে আছে। মানে যেটা আমি বুঝাতে চাচ্ছি সেটা হলো 1 কেজি পানি ছিল, 1 কেজি পানি কিন্তু আছে। জি সেটাই বলতেছি, মানে 1 কেজি পানি আছে এখন বাষ্প আকারে আছে। বাষ্প আকারে আছে, তার মানে আমি একটা কথা ইনশিওর করলাম যে আমার পানি বাষ্প আকারে গেছে কিন্তু পানি কিন্তু হারায় যায় না, পানি কিন্তু হারায় যায় না। আচ্ছা ঠিক আছে, এখন তোমার তার মানে তুমি কি বলতে পারো যে পানির পরিমাণ চেঞ্জ হয় নাই? হ্যাঁ বলতে পারি। পানির পরিমাণ চেঞ্জ হয় নাই, তাহলে পানির পরিমাণ চেঞ্জ হয় নাই, তার মানে আমি আরেকটা কথা বলতে পারি যে মোল সংখ্যা একই ছিল। কেননা n সমান w ডিভাইডেড বাই m না? হ্যাঁ হ্যাঁ তার মানে কি মোল সংখ্যা কিন্তু একই আছে। বুঝছো? তাহলে তুমি এই অঙ্কটা কেমনে করবা তোমার আমি বলি, দেখো। তাহলে এই জায়গায় তোমার যে কাজটা করতে হবে সেটা হলো এরকম যে তুমি দেখো এই গ্যাসের ক্ষেত্রে PA VA ইজ ইকুয়াল টু NA আর TA, এটার মাধ্যমে তুমি এই গ্যাসের মোল সংখ্যাটা বের করো। কোন গ্যাসের? এই গ্যাসের মোল সংখ্যাটা বের করো। তাহলে এই গ্যাসের মোল সংখ্যাটা কি? একটা বাক্স বের হবে। আচ্ছা, এখন তুমি আমারে বলো এই জায়গায় যে তুমি PA বসাবা এটা কোন এককে বসাবা? PA আমি ATM এ বসাবো। ATM এ বসাবা। ATM এ কি বসানো তোমার জরুরি নাকি বসানো লাগবে? মানে আমি ATM দিয়ে একটু ভালো বুঝি তো। না, ATM দিয়ে ভালো বুঝে এই অ্যানসার দিলে তো হবে না, তোমার ATM এই বসানো লাগবে এই সূত্র ব্যবহার করার পরে। তুমি যখন PV = nRT বসাবা তখন তোমার ATM এই বসানো লাগবে। কেন জানো? কারণ এই জায়গায় যে R আছে না, R এর ভ্যালু তুমি কত বসাবা? 0.0821 0.0821 বসাবা। তখন এই এককটা কি? লিটার ATM না? ও হ্যাঁ ঠিক আছে। তাহলে তুমি যদি P এর ভ্যালু ATM এ না বসাও তাহলে কি হবে? না না, তাহলে এটা কিন্তু মনে রাখতে হবে তোমার যে তুমি যখন PV = nRT এই সূত্রটা ইউজ করবা তখন কিন্তু তুমি P এর ভ্যালু তুমি চাইলেই অন্য কিছুতে বসাইতে পারো না, তোমার ATM এই বসানো লাগবে। এটা যেন মনে থাকে, তুমি এই অ্যানসার দিলে কিন্তু হবে না আমি ATM এ বসাইছি কারণ আমি ATM দিয়ে ভালো বুঝি, এটা কোনো অ্যানসার না। বুঝছে? আচ্ছা, তুমি বলো যে V এর ভ্যালুটা তুমি কিসে বসাবা?
লিটার ভি এর ভ্যালু কত বলো? লিটার 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 0.5 লিটার, ঠিক আছে। টি এর ভ্যালু কত বলো তো? টি এ টি টি কেলভিনে বসাতে হবে, তাহলে হবে 303 কেলভিন নাকি? 303 কেলভিন, হ্যাঁ ঠিক আছে। তখন কি তুমি এন এর একটা ভ্যালু পাওয়া যাবে না? জি জি এগুলো বাসায় করবা, খালি বাক্স একে রাখা দাও, বাক্সের জায়গায় তুমি খালি বসাবা যে কত কত বের হইতেছে, বুঝছো? শুধু শুধু স্ক্রিনের দিকে তাকায় থাকতে তো তোমার টাইম ওয়েস্ট করার দরকার নাই, নিজে নিজে করতে পারবা না যেটা, এটা তো তুমি নিজে হ্যাঁ, নিজে হ্যাঁ, করতে পারবে। স্ক্রিনের দিকে তাকায় চোখ নষ্ট করার তো দরকার নেই। এতটুকু উঠাইছো? না, এতটুকু তুলি নাই। তুলো তুলো, প্রশ্ন তুলছো? হ্যাঁ, প্রশ্ন বলছি। আচ্ছা, তাহলে এতটুকু দেখো, এই যে পিএ ভি এন আর টি এ খালি উপরে দিয়ে লেখা রাখো যে এটা আমার এটিএম এ বসাইতে হবে, যদি কোনো কারণে ভুলে টুলে যাও আর কি। কিন্তু ক্যালকুলেশন এখন করা লাগবে না, ক্যালকুলেশন বাসায় বসে বসে কইরো। আমি এরভাবে বাক্স টাক্স আইকা রাখবো, যদি না পারো তাহলে আলাদা হিসাব, কিন্তু শুধু শুধু তো স্যারের কাছে পুরো সময় নষ্ট করার দরকার নাই, নিজে নিজে হ্যাঁ হ্যাঁ, করাটাও বেশি তুলছি, জরুরি। পারবো। হ্যাঁ, উঠাইছো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখো, এবারকার দেখো তুমি সেম ভাবে আরেকটা কাজ করবা, বি পাত্রের ক্ষেত্রেও বের করবা। সেম ভাবে কোন পাত্রের ক্ষেত্রে বের করবা? বি পাত্রের ক্ষেত্রেও বের করবা। বি দেখো, বি পাত্রের। পাত্র, হ্যাঁ, তাহলে বি পাত্রের ক্ষেত্রে আমি যদি তোমারে বলি যে আবার পিবি ভিবি ইজ ইকুয়াল টু এনবি এমবি আর টিবি। টিবি, তাহলে এনবি ইজ ইকুয়াল টু পিবি ভিবি ডিভাইডেড বাই আর টি বি। তো তুমি দেখো পিবি এর ভ্যালু কিসে বসাইতে হবে? এটিএম এ বসাইতে ATM হবে। ভিবি এর ভ্যালু কিসে বসাইতে হবে? লিটারে বসাইতে হবে। লিটারে। এটার ভ্যালু কিসে বসাইতে হবে? কেলভিনে বসাইতে হবে। আর এর ভ্যালু 0.0821 বসাইতে হবে। তখন তুমি বাক্স বি পাবা, বি গ্যাসের মূল সংখ্যা পাবা, বুঝছো? তখন তুমি কোন গ্যাসের মূল সংখ্যা পাবা? বি গ্যাসের মূল বি সংখ্যা পাবা। বাই বি। আচ্ছা দেখো, তুমি কি এই দুইটা গ্যাস রে বলো তো কোথায় নিয়ে বসাবা? সি পাত্রে নিয়ে বসাবা না? কি পাত্রে বসাবো? সি পাত্রে বসাবা না? সি পাত্রে যখন বসাবা, দেখো সি পাত্রে যখন বসাবা, সি পাত্রের ক্ষেত্রে তুমি সেম সূত্রই অ্যাপ্লাই করবা। দেখো সি পাত্রে কি মোট প্রেসার পিসি ভিসি ইজ ইকুয়াল টু দেখো এনসি আর টিসি। তো এই জায়গায় তোমার যেই ইয়াটা অ্যাপ্লাই করতে হবে সেটা হলো দেখো পিভি ইজ ইকুয়াল টু, এই যে এনসি মানে কি জানো? এনসি হলো তুমি এই পাত্রে আইন না এ গ্যাস রেও বসাইছো, আবার কি বি গ্যাস রেও বসাইছো না? হ্যাঁ হ্যাঁ এটাকে জাস্ট যোগ করে দিবা, এন আর টি সি। তো লাস্টে দিয়ে তোমার যে সূত্রটা দাঁড়াবে সেটা হলো পি সি ইজ ইকুয়াল টু এন এ প্লাস এন বি, আর এদিকে কত হবে? আর টি সি ডিভাইডেড বাই ভি সি। জি বুঝছি। এই তো এটা হলো অঙ্ক, ঠিক আছে। যখন তোমার টেম্পারেচার এমনি কি ডিফারেন্ট ডিফারেন্ট দিয়ে রাখবে, তখন কিন্তু তোমার এই জিনিসটা বুঝে নিতে হবে, বুঝছো বিষয়টা? জি জি আচ্ছা, এই টাইপের কিন্তু অনেকগুলো অঙ্ক আছে, ঠিক আছে। তুমি যখন টেস্ট পেপার কাটবা দেখবে এই টাইপের অঙ্কের কোনো অভাব নেই, এই টাইপের অনেক হাজার হাজার অঙ্ক আছে। আচ্ছা দেখো, এবারকা তাহলে এই যে তোমার ডাল্টনের আংশিক চাপ সূত্রটা শেষ করলাম, এবারকা আসো তুমি গ্রাহামের ব্যাপন সূত্র করি। গ্রাহামের ব্যাপন সূত্র, দেখো গ্রাহামের ব্যাপন সূত্র। তো গ্রাহামের ব্যাপন সূত্রে বলা হয়েছে যে আর সমানুপাতিক 1 ডিভাইডেড বাই রুট ওভার অফ ডি। আর সমানুপাতিক 1 ডিভাইডেড বাই রুট ওভার অফ ডি। আর দ্বারা বোঝায় তোমার ব্যাপন হার, আর দ্বারা বোঝায় কি? ব্যাপন ব্যাপন হার। আর ডি দ্বারা বোঝায় ঘনত্ব, গ্যাসের ঘনত্ব। ঘনত্ব। আচ্ছা দেখো, তুমি ধরো দুধ দিলা, তুমি এই যে ধরো একটা মানুষ, সে তোমার দৌড় দিয়া এতটুকু দূরত্ব অতিক্রম করলো, সে ধরো এখন এই জায়গায় আছে। এখন এতটুকু দূরত্ব অতিক্রম করতে তার এস পরিমাণ দূরত্ব অতিক্রম করা লাগছে, এতে তার সময় লাগছে কত? টি। এতে তার সময় লাগছে কত? টি। তাহলে তোমার যদি জিজ্ঞেস করা হয় যে এই যে ব্যক্তিটা ওনার বেগ কত, তখন তুমি বলবা ভি সমান সমান এস ডিভাইডেড বাই টি। হ্যাঁ যদি সমবেগে সে যায়, বুঝছি? যদি সে হ্যাঁ, সমবেগে বুঝছি। যায় তখন তুমি বলবা না ভি সমান সমান এস ডিভাইডেড বাই টি। জি আচ্ছা, তেমনি ভাবে ব্যাপন হার জিনিসটা হলো সেমই। ধরো তুমি যখন স্যান্ড স্প্রে করো অথবা তুমি যখন রুম স্প্রে দাও, তখন রুম স্প্রেটা কি পুরা ঘরে ছড়ায় পড়ে না? হ্যাঁ
তো পুরা ঘরে ছড়ায় পড়ার জন্য কোনো কোনো স্প্রে বা কোনো কোনো রুম স্প্রে বেশি সময় লাগে, কোনো কোনো রুম স্প্রে কম সময় লাগে। ঠিক আছে, মূল কথা হলো যে এই যে তুমি ধরো এই যে একটা স্প্রে করলা, এই জায়গাতে একটা স্প্রে করলা, এই জায়গা থেকে গ্যাসগুলা তখন ধরো বের হচ্ছে, তাহলে এই যে গ্যাসগুলা একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে, মানে পুরা রুমের মধ্যে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে না, এই নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে তার যে পরিমাণ সময় লাগে সেটাই তার বেগ। এই নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে তার যে পরিমাণ সময় লাগে সেটাই হলো তার বেগ। তো গ্যাসের বেগ বের করার জন্য যে সূত্রটা ব্যবহার করা হয় সেটা হলো আর, গ্যাসের যেই তোমার গতি ওটাকে বলে ব্যাপন হার, গ্যাসের যে গতি ওটাকে কি বলা হয়, ব্যাপন হার। তাহলে গ্যাস ধরো, তাহলে গ্যাস কতটুকু দূরত্ব অতিক্রম করছে, আমি বললাম x দূরত্ব অতিক্রম করছে, ওই x দূরত্ব অতিক্রম করতে তার t পরিমাণ সময় লাগছে, ওই x দূরত্ব অতিক্রম করতে তার কি পরিমাণ সময় লাগছে, t পরিমাণ সময় লাগছে। তাহলে এটা হলো কি গ্যাসের ব্যাপন হারের সূত্র, এটা লেখা রাখো, বাকিগুলো তো জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বলছি। উঠানো শেষ হলে বললো। আচ্ছা দেখো, এরপরে তোমার এই জায়গায় দেখো, তুমি কি এই সূত্রটা জানো কিনা যে ডি সমান সমান, তুমি 9 10 এ পড়ছিলা যে রো সমান m ডিভাইডেড বাই v, পড়ছিলা? হ্যাঁ পড়ছি। রো ইজ ইকুয়াল টু m ডিভাইডেড বাই v, রো ইজ ইকুয়াল টু m ডিভাইডেড বাই v। এখন এই রো এর জায়গায় যদি আমি d বসাই কোনো সমস্যা আছে? d সমান সমান w ডিভাইডেড বাই v অথবা d সমান m ডিভাইডেড বাই v, না সমস্যা নেই। আচ্ছা, তাহলে এই জায়গায় যে ডি আছে, এই জায়গায় যে তোমার কি আছে, ডিটা আছে, এই ডি এর বদলে দেখো তুমি কি লিখতে পারো, তুমি যদি বলো যে ভিটা হলো কনস্ট্যান্ট, ভিটা হলো কি কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে কি ভিটা হলো স্থির, ধরে নাও ভিটা কি স্থির। হ্যাঁ কই গেল গা, আরে গেল গা কই এটা, এডি পড়ছো, এই যে আইসিটি রেগুলার পড়ছো? না এখনো পড়ি নাই। আসলে এক পৃষ্ঠার মধ্যে এত কিছু পড়াইতে গিয়ে তো এখন তো হ্যাঁ কই গেল এটা, এই যে পাওয়া গেছে, এই যে দেখো, তাহলে ডি রো সমান সমান m ডিভাইডেড বাই v। এখন আমি বললাম এটা হলো কনস্ট্যান্ট, এটা কি কনস্ট্যান্ট, তাহলে কি তুমি বলতে পারো যে ডি সমানুপাতিক m? হ্যাঁ হ্যাঁ ডি সমানুপাতিক m বলতে পারো না? আচ্ছা দেখো, তাহলে এই জায়গা থেকে যে সূত্রটা দাঁড়ায়, এই যে দেখো নিচে যে সূত্রটা আসে, তাহলে তুমি বলতে পারো যে r সমানুপাতিক 1 ডিভাইডেড বাই রুট ওভার অফ d, আবার বলতে পারো 1 ডিভাইডেড বাই রুট ওভার অফ m, কেননা d আর m কি পরস্পর সমানুপাতিক না? হ্যাঁ হ্যাঁ। তাহলে বুঝছো সূত্রটা, d আর m পরস্পর কি সমানুপাতিক। তাহলে এই জায়গায় তুমি একটা সূত্র দ্বারা করাইতে পারো এরকম যে আর দেখো r এর সাথে d এর সম্পর্ক আর r এর সাথে m এর সম্পর্ক কি সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? ব্যস্তানুপাতিক। তার মানে কি আমি বলতে পারি যে তোমার m যত বাড়বে r তত কমবে। হ্যাঁ মানে যেই সকল গ্যাসের আণবিক ভর বেশি, m দ্বারা কি বোঝায়? আণবিক ভর, m দ্বারা কিন্তু আণবিক ভর বোঝায়। তাহলে মনে রাখবা যে সকল গ্যাসের আণবিক ভর বেশি ওই সকল গ্যাসের ব্যাপন হার কম, যে সকল গ্যাসের আণবিক ভর কম ওই সকল গ্যাসের ব্যাপন হার বেশি। তাহলে তুমি একটা কোশ্চেনের অ্যান্সার মুখে মুখে দিয়ে ফেলো যে কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেনের মধ্যে কার ব্যাপন হার বেশি, আর বেশি কার ব্যাপন হারটা আর বেশি কার, এই আণবিক ভর বেশি হলে কম, তাহলে বেশি হচ্ছে অক্সিজেনের, তাহলে ব্যাপন হার বেশি হলো অক্সিজেনের। কেন? অক্সিজেনের আণবিক ভর কম কার্বন ডাই অক্সাইড থেকে। হ্যাঁ আণবিক ভর কম, এই তো বুঝছো। তাহলে এই গেল তোমার কি ব্যাপন হার। তাহলে এই জায়গা থেকে তুমি একটা সূত্র বানাইতে পারো না, দেখো r2 ডিভাইডেড বাই r1 ইজ ইকুয়াল টু রুট ওভার অফ d1 ডিভাইডেড বাই d2 ইজ ইকুয়াল টু রুট ওভার অফ m1 ডিভাইডেড বাই m2। এটা হলো তোমার কি মেইন ফর্মুলা। জি বুঝতে পারছো বিষয়টা? হুম। হ্যাঁ উঠাও। তাহলে ব্যাপন হার আর আণবিক ভর যেহেতু একে অপরের ব্যস্তানুপাতিক, সেহেতু আমরা এইভাবে লিখতে পারি। উঠাইছো? আচ্ছা, তাহলে দেখো এবারকে আমরা একটা অঙ্ক করে ফেলি। যে তোমার এই যে ধরো একটা কাঁচ নল, ধরে নাও এটা একটা কাঁচ নল, এই যে ধরো এরকম একটা কি আছে, কাঁচ নল আছে।
এরকম একটা কাঁচনল আছে, এই কাঁচনলের মধ্যে তুমি এই জায়গা দিয়ে অ্যামোনিয়া গ্যাস দিছো, আর এই জায়গা দিয়ে তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিড গ্যাস দিছো, ঠিক আছে। আর আমি তোমারে বললাম যে এই যে কাঁচনলটা আছে, এই কাঁচনলের যে দৈর্ঘ্য সেটা হলো তোমার 100 সেন্টিমিটার। কাঁচনলের দৈর্ঘ্যটা হলো তোমার 100 সেন্টিমিটার। ওকে, এখন আমি তোমারে বললাম যে এই যে তোমার কাঁচনলের কোথায় সাদা ধোঁয়া সৃষ্টি হবে। কোশ্চেনটা হলো তোমার কাঁচনলের কোথায় সাদা ধোঁয়া সৃষ্টি হবে। কাঁচনলের কোথায় সাদা ধোঁয়া সৃষ্টি হবে, এটা হলো তোমার কোশ্চেন। সাদা ধোঁয়া মানে যে জায়গায় দুইটা মিলিত হবে আইসা ওই জায়গা। হ্যাঁ, ওরা দুজন যে জায়গায় এসে মিলিত হবে ওই জায়গায় তোমার আসলে একটা সাদা ধোঁয়া সৃষ্টি হবে। আচ্ছা দেখো, আমি যদি এই জিনিসটা একটু কপি করি, দূর। আচ্ছা দেখো, এই যে তোমার এই যে কাঁচনলটা আছে না, কাঁচনলের দৈর্ঘ্য কত মিটার বলছে? 100 100 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে কাঁচনলের দৈর্ঘ্যটা তোমার বলছে 100 সেন্টিমিটার। আচ্ছা থাক, এটা কপি করা এই ইয়াতে পসিবল না। আচ্ছা, তাহলে দেখো এই জায়গায় তোমার এই যে কাঁচনল, এই কাঁচনলটারে তুমি এই জায়গায় আবার রাখো, এই কাঁচনলটারে তুমি এই জায়গায় আবার রাখো। দেখো এই জায়গা দিয়ে তুমি অ্যামোনিয়া গ্যাস ইনপুট দিছো, আর এই জায়গা দিয়ে তুমি হাইড্রোক্লোরিক গ্যাস ইনপুট দিছো। তো দেখা গেল যে এই যে তোমার অ্যামোনিয়া গ্যাসটা এখান দিয়ে আসতেছে আসতেছে, এমত অবস্থায় আবার হাইড্রোক্লোরিক অ্যাসিডও কিন্তু এই জায়গা দিয়ে আসতেছে আসতেছে। এখন এরা এই জায়গায় আমি ধরলাম মিলিত হয়েছে, এই জায়গায় কি হয়েছে? মিলিত হয়েছে। তাহলে এই জায়গায় মিলিত হওয়ার পরে কি হবে? এই জায়গায় মিলিত হওয়ার পরে বলা হয়েছে এই জায়গায় নাকি একটা সাদা ধোঁয়া সৃষ্টি হবে। কি সৃষ্টি হবে? সাদা ধোঁয়া সৃষ্টি হবে। সাদা কালারই খুঁজে পেলাম না। আচ্ছা দেখো, এই জায়গায় কি সৃষ্টি হবে? একটা সাদা ধোঁয়া সৃষ্টি হবে। এখন এই সাদা ধোঁয়া সৃষ্টি করার জন্য আমি কি বলতে পারি অ্যামোনিয়া গ্যাস এক্স দূরত্ব অতিক্রম করছে। আর তোমার তাহলে অ্যামোনিয়া গ্যাস যদি এক্স দূরত্ব অতিক্রম করে থাকে তাহলে বলো তো হাইড্রোক্লোরিক অ্যাসিড কতটুকু দূরত্ব অতিক্রম করছে? 100 মাইনাস x। এই তো গুড, 100 মাইনাস এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করছে। এতটুকু বুঝছি? হ্যাঁ। আচ্ছা, এতটুকু যদি বুঝে থাকো তাহলে দেখো, কতক্ষণ পর পরই হারায় যায় কি লিখে আমি বুঝলাম না। হ্যাঁ, তাহলে তাহলে তোমার এই যে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, 100 মাইনাস এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করছে। তাহলে তুমি এই জায়গায় এই সূত্রটা বসাও, দেখো যে আর অফ অ্যামোনিয়া, আচ্ছা দাঁড়াও, আর অফ HCl, তুমি যার ইচ্ছা তার উপরে বসাতে পারো, সমস্যা নেই, কিন্তু আমি এটারে উপরে বসানোর একটা রিজন আছে যেটা তোমার না করলেও হবে, চিন্তা না করলেও হবে। দেখো এম অফ অ্যামোনিয়া ডিভাইডেড বাই এম অফ HCl, এই সূত্রটা কি বসাইতে পারি আমি? আচ্ছা, তুমি বলো এবার অ্যামোনিয়ার আণবিক ভর কত আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর? আচ্ছা, ওই যে HCl তারপরে মনে করেন মানে অ্যামোনিয়া অথবা হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা কোনটা উপরে বসাতে বা কোনটা নিচে বসাতে ওইটা নিয়ে কোনো কথা আছে? না না, ওইটা নিয়ে কোনো চিন্তা নেই, তোমার চিন্তা করা লাগবে না। তোমার লাস্টে যে একটা বেসিক আছে, বেসিকটা তোমার বলে দিব, এরপরে দেখবা তোমার এটা নিয়ে চিন্তা করা লাগবে না। যার ইচ্ছা তারা উপরে বসাতে পারো, যার ইচ্ছা তারা নিচে বসাতে পারো, সমস্যা নেই। আচ্ছা দেখো, তাহলে তোমার এই জায়গায় তুমি কত বসাবা বলো? অ্যামোনিয়ার আণবিক ভর কত? অ্যামোনিয়া আণবিক ভর জানি না। 17। কত? 17। আর কত? 36.5। এটা কার? হাইড্রোক্লোরিক অ্যাসিডের। এডি ভাই মুখস্থ করবে, এডি না পারলে কিন্তু তোমার এত অঙ্ক, এত হাই লেভেলের অঙ্ক, মানে বোর্ডে আসা অঙ্কগুলা করাই দিয়ে লাভ কি? তুমি তো পরে ধরতেই পারবা না অঙ্ক, মানে অঙ্ক ধরতে পারবা কিন্তু লাস্টে যে অঙ্ক তার মিলে আসতে পারবা না, বুঝো নাই? অঙ্ক না মিলে আসতে পারলে লাভ আছে অঙ্ক কইরা? হ্যাঁ, অঙ্ক যদি পরে পরীক্ষার হলে নাই মিলে আসতে পারো তাহলে অঙ্ক এত কষ্ট করে অঙ্ক টঙ্ক কইরা লাভ আছে? আচ্ছা দেখো, তো এখন এই জায়গায় তোমার কত বসছে? 17 ডিভাইডেড বাই 36.5। আচ্ছা, এটা ক্যালকুলেটরে করো তো, কত আসে দেখো তো, এই অঙ্কটা মানে ক্যালকুলেশন সহ করা লাগবে।
0.466. না, 0.46 এর উপর আবার রুট আছে। হ্যালো। হ্যাঁ, রুট করতে গিয়ে কি হারিয়ে গেল নাকি? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কত আসছে অ্যান্সার? অ্যান্সার তো রুট ওভার এই 466 আসছে। আমার সাথে আবার ক্যালকুলেটর না, এই জন্য রুটটা করতে পারতেছি না। তো তুমি এটা এতক্ষণ ধরে বলবা না যে তোমার সাথে ক্যালকুলেটর নাই, তো আমি আমার ক্যালকুলেটরটা খুঁজে বাইর করতেছি। তোমার না হ্যালো হ্যালো বলতেছি। আচ্ছা দাঁড়াও, আমার ক্যালকুলেটরটা আবার কই রাখলাম। এই লাস্টে দিয়ে ক্যালকুলেশন একটু জটিলতা আছে। ক্যালকুলেটর নাই তোমার এমনে? না, এখনো কিনা। কিনা ফেলো ক্যালকুলেটর, কিনা ফেলো ক্যালকুলেটর ছাড়া তুমি অঙ্ক করবা কেন? হ্যাঁ, রুট ওভার অফ 17 ডিভাইডেড বাই 36.5 0.6824 আসে। 0.6824 আসে, ঠিক আছে? এখন তুমি কি r সমান x ডিভাইডেড বাই t এই সূত্রটা শিখছো না? জি জি। এখন দেখো উপরে কি আমি বলতে পারি যে x অফ HCl ডিভাইডেড বাই, দেখো x অফ HCl ডিভাইডেড বাই লিখতে পারো t। আবার দেখো এই জায়গায় আবার লিখতে পারো x অফ অ্যামোনিয়া ডিভাইডেড বাই t। এই যে লেখাটা লিখছি এটা কি বুঝছো তুমি? এই লাইনটা বুঝতে পারছো? এখন টি এর সাথে টি এইচসিএল হলো না কেন? টি, আচ্ছা t এর সাথে HCl লিখবা, লেখো t অফ HCl t অফ অ্যামোনিয়া লিখছি। হ্যাঁ, তোমার লেখা শেষ হলো বললো? আচ্ছা লেখা শেষ হয়েছে? নিচে একটু বাকি আছে। ও আচ্ছা।
জি স্যার আচ্ছা দেখো, তাহলে তোমার এরপরে যেটা দেখতে হবে, তোমার এই জায়গায় যে জিনিসটা দেখতে হবে সেটা হলো যে দেখো ওই যে আমি যে প্রথমে টি অ্যামোনিয়া টি এইচসিএল লেখেন, এটার কারণটা হলো তুমি লিখবা, লেখা পরে কেটে দিবা, সমস্যা নেই, একই কথা। দেখো তুমি অ্যামোনিয়া গ্যাস আর হাইড্রোক্লোরিক অ্যাসিড গ্যাস এরা একে অপরে যখন মিলিত হবে, দেখো এই জায়গায় যে কাহিনীটা হবে, তুমি যখন অ্যামোনিয়া গ্যাস আর হাইড্রোক্লোরিক অ্যাসিড গ্যাসটা একে অপরে মিলিত করবা, এই যে দেখো অ্যামোনিয়া আর এই জায়গায় কি এইচসিএল, অ্যামোনিয়া আর কি এইচসিএল, এই যে অ্যামোনিয়া আর এইচসিএল একে অপরের সাথে যখন মিলিত হবে তখন তোমার অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে, বুঝছো? অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে। এই অ্যামোনিয়াম ক্লোরাইডের একটা সাদা ধোঁয়া এই জায়গায় সৃষ্টি হবে, সাদা ধোঁয়া সৃষ্টি হবে এই জায়গায় অ্যামোনিয়াম ক্লোরাইড। এখন দেখো অ্যামোনিয়াম আর ক্লোরিন একে অপরের সাথে বিক্রিয়া করার জন্য একে অপরের কাছাকাছি আসতে হবে না, একে অপরের সামনে আসতে হবে না, বুঝছি? ওরা কিন্তু একে অপরের কাছাকাছি আসলে না বিক্রিয়া করতে পারবে, নাহলে কি বিক্রিয়া করতে পারবে? বুঝো নাই? এই যে দেখো ওরা যখন একে অপরের সাথে এভাবে মিলিত হবে, একে অপরের সাথে যখন মিলিত হবে তখন না অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া সৃষ্টি হবে। এখন তুমি একটা জিনিস বুঝো, ওরা যদি মিলিত হইতে চায় তাহলে ও যখন এই জায়গায় থাকবে, অ্যামোনিয়া গ্যাস যখন এই জায়গায় থাকবে, হাইড্রোক্লোরিক অ্যাসিডেরও তখন এই জায়গায় থাকা লাগবে, নাহলে কি মিলিত হইতে পারবে? না না, মানে মিলিত হওয়ার জন্য ওদেরকে এট এ টাইম মানে একই সময় এই জায়গায় থাকতে হবে, মিলিত হওয়ার জন্য ওদেরকে একই সময় এই জায়গায় থাকতে হবে না? আর আমি তোমারে কি বলছি, যখন আমি এই পাশ দিয়ে অ্যামোনিয়া গ্যাস ইনপুট দিছি, যখন আমি এই পাশ দিয়ে কি গ্যাস ইনপুট দিছি, অ্যামোনিয়া গ্যাস ইনপুট দিছি, ওই সেম সময় আমি আবার এই জায়গা দিয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড গ্যাসও ইনপুট দিছি। জি তাহলে তার মানে আমি বলতে পারি যে অ্যামোনিয়া গ্যাস x দূরত্ব অতিক্রম কইরা এই জায়গায় আসতে যদি t সময় লাগে, হাইড্রোক্লোরিক অ্যাসিডেরও 100 - x দূরত্ব অতিক্রম করে এই জায়গায় আসতে সময় লাগছে। তার মানে দুইজনের t সেম সেম না? জি দুইজনের t যেহেতু সেম সেম, এই কারণে তুমি t অফ HCl t অফ অ্যামোনিয়া কাটাকাটি করে দিতে পারো। বুঝছো বিষয়টা? আচ্ছা, তাহলে আলটিমেটলি কত আসে দেখো, আলটিমেটলি তোমার যেটা থাকে সেটা হলো যে x অফ HCl ডিভাইডেড বাই x অফ অ্যামোনিয়া ইজ ইকুয়াল টু 0.6824। বুঝছো? হ্যাঁ তাহলে x অফ HCl বলো তো, HCl আমি কি বলতে পারি HCl কতটুকু দূরত্ব অতিক্রম করছে? HCl তোমার 100 - x দূরত্ব অতিক্রম করছে না? হ্যাঁ HCl কিন্তু তোমার খাতায় তো আছে, HCl কিন্তু 100 - x দূরত্ব অতিক্রম করছে, তাহলে আমি ডাইরেক্ট লিখলাম 100 - x। অ্যামোনিয়া কতটুকু দূরত্ব অতিক্রম করছে? অ্যামোনিয়া x দূরত্ব অতিক্রম করছে, তাহলে 0.6824 হবে অ্যানসার। অ্যানসার না, সরি, এই জায়গায়। এরপরে দেখো 100 - x ইজ ইকুয়াল টু 0.6824x। এরপরে তুমি কি করতে পারো, এই যে এক্সটা আছে, এই এক্সটাটা তুমি ওই পাশে নিয়ে লিখতে পারো প্লাস এক্স, তখন আলটিমেটলি এই জায়গায় কি হয়ে যায়, এই জায়গায় যেটা হয় সেটা হলো তোমার যে 1 x এর মান পাই যাবে। হ্যাঁ হ্যাঁ x এর একটা মান তো বাইরে দিয়েছেন তাই না? বাইর হবে তো, এই যে 1.6824 x ইজ ইকুয়াল টু কত হবে? 100। তাহলে x ইজ ইকুয়াল টু 100 ডিভাইডেড বাই 1.6824। এরপরে যা আসবে এত দূরত্বে গিয়া মিলিত হবে, শেষ, এটাই आंसर। না না সব কিছু হ্যাঁ 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 হ্যালো, জি তাহলে এই x এর ভ্যালু বের হয়ে গেছে, জি উঠানো শেষ হইছে? উঠাইছো? উঠানো শেষ হলে তুমি বললো, সমস্যা নেই। আচ্ছা, এই যে এই ক্যালকুলেশনটার মধ্যে হ্যাঁ এই 100 সমান সমান 0.6824x প্লাস x এই লাইন থেকে পরের লাইনটা কিভাবে হইলো?
এই যে এই লাইন থেকে এই লাইনটা, হুম। আচ্ছা এই লাইনে আমি ওই যে তোমার একসাথে করে না, না। ফেলছিলাম জিনিস। এই লাইনটা থেকে সামনেরটা। আচ্ছা এই লাইনটা, আচ্ছা দেখো তাহলে এই যে তোমার এই যে এই কাজটাই তো করলাম। প্রথমে কি করলাম, এই যে তুমি x যোগ করো, এই x এর আগে সহগ কত বলো, এই x এর আগে সহগ হলো 1, এই x এর আগে সহগ হলো এটা, তাহলে 1 প্লাস 0.6824 যোগ করলে 1.6824 হয় না? বুঝো নাই? না, হ্যাঁ হ্যাঁ বুঝছি বুঝছি, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে তুমি এই যে তোমার গ্রাহামের ব্যাপন সূত্র কিন্তু শিখলা, গ্রাহামের ব্যাপন সূত্র শিখলা। আচ্ছা আজকে কি করবা নাকি তোমার কোশ্চেন দেখাই দিব আজকে? কোশ্চেন দেখাই দেন। আচ্ছা তাহলে তুমি যেহেতু তুমি আপাতত এখনো বই কিনো নাই, কিন্তু তোমার কাছে কিন্তু ফোন আছে, মোবাইল আছে না তোমার কাছে? আচ্ছা আচ্ছা। শুধু মোবাইলও কিন্তু এনাফ ভালো করে পড়ালেখা করার জন্য। দেখো আমি তোমার কয়েকটা ওয়েবসাইট দেখাই দিই, এই ওয়েবসাইট গুলাতে দেখবা তোমার মানে টেস্ট পেপার মেস্ট পেপার যা বলো সব অলরেডি আছে, ঠিক আছে? টেস্ট পেপার যা বলো সব অলরেডি আছে। যেমন তোমার আমি স্ক্রিন শেয়ার হইতেছে না, স্ক্রিন শেয়ার হইতেছে কিন্তু দেখো। তো তুমি একটা ইয়াতে ঢুকবা, সেটা হলো দেখো মূল বই, কি মূল বই। আচ্ছা মূল বই তো আছে তোমার কাছে, মানে ইয়া স্যারের হাজিরিনাক স্যারের বই আছে না? হ্যাঁ আছে আছে। হাজিরিনাক স্যারের বই আছে। দেখো তুমি যদি বলো যে তুমি কোশ্চেন প্র্যাকটিস করতে চাও, তাহলে তুমি তোমার দাড়ি কমাতে যাবা, কি দাড়ি কমা নামে একটা অ্যাপ আছে, দাড়ি কমা, দাড়ি কমা, এই দাড়ি কমাতে তুমি যাবা, ঠিক আছে? দাড়ি কমাতে যাবা, একটা অ্যাকাউন্ট খুলবা, এটা কিন্তু তোমার মানে ফ্রি, ঠিক আছে? অ্যাকাউন্ট তুমি ফ্রি খুলতে পারবা, অ্যাকাউন্ট ফ্রি খুলতে পারবা, কোনো টাকা পয়সা কিছুই লাগবে না। আচ্ছা মনে হয় অ্যাকাউন্ট খোলা লাগবে আমার, এখন আমার তো একটা অ্যাকাউন্ট ছিল না, অ্যাকাউন্ট, হ্যাঁ অ্যাকাউন্ট আছে আমার। তাহলে দেখো এই জায়গায় যেটা হবে, এই যে এই জায়গায় একটা অ্যাকাউন্ট আছে। এখন দেখো এই যে ফ্রিতে প্রশ্ন ব্যাংক দেখুন, ঠিক আছে? এটাতে ক্লিক করবা, ক্লিক করে আজকে তুমি কি পড়ছো, রসায়ন পড়ছো না? এই পরিবেশ রসায়নে যাবা, চ্যাপ্টারের নাম হলো পরিবেশ রসায়ন। তো পরিবেশ রসায়নে যায় তুমি আপাতত প্রথমে সিকিউতে যাও, এই যে সিকিউতে যাও এবং বোর্ডের সিকিউ গুলো আগে করবা। ওকে, এই যে চলে গেছো সিকিউতে গেছো, বোর্ডের সিকিউতে গেছো। তাহলে এইবার দেখো এই যে এখানে অসংখ্য সিকিউ আছে, অসংখ্য কি আছে, সিকিউ আছে। এই যে দেখো তুমি টিকটকে করছো, এই যে স্টপ কর, ঠিক আছে? এই জায়গায় কি আছে, স্টপ কর। টেম্পারেচার দেওয়া আছে, দুইটা টেম্পারেচার সেম সেম না? জি জি। দুইটা টেম্পারেচারই কি সেম সেম না? দুইটা টেম্পারেচার কিন্তু সেম সেম, তাহলে কিন্তু তোমার আর ওই যে কোনো শর্ট, আমি যে শর্টকাট দিছি একবার লাস্টে যে সূত্র শর্টকাটটা দিছি, শর্টকাটটা তুমি চাইলে অ্যাপ্লাই করতে পারো। হ্যাঁ হ্যাঁ। দাঁড়াও তোমার আরেকটু সুবিধা করি। আচ্ছা দেখো এই যে ওয়েবসাইটটা কোথায়, এই যে হ্যাঁ দেখো, এই যে দেখো এই জায়গায় তোমার এই যে দেখো এই জায়গায় তোমার কি দুইটা টেম্পারেচার সেম সেম না? তাহলে এই জায়গায় কিন্তু তুমি চাইলে কোন সূত্র ইউজ করতে পারো, স্টপ কর্কেটটা না? তাহলে PA VA প্লাস PB VB ডিভাইডেড বাই VA প্লাস VB। তাহলে দেখো A ও B গ্যাস দেওয়ার মধ্যে কোনটির ব্যাপন হার বেশি, এই জায়গার মধ্যে কোনটির ব্যাপন হার বেশি, ঠিক আছে? তো একটা কাহিনী হইতে পারে এরকম যে তুমি ওর আণবিক ভর বের করবা, ওর আণবিক ভর বের করবা, তাহলে যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি। হ্যাঁ। দেখো এটা কিন্তু তোমার, আমার কিন্তু এটা সাবস্ক্রিপশন নাই, তুমি যদি চাও সলিউশনও কিন্তু দেখতে পারো, বুঝছো? এই জায়গায় কিন্তু সলিউশনও করা আছে, কিন্তু ট্রাই করবা কি সলিউশন না দেখেই করে ফেলা, বুঝছো? কি ট্রাই করবা সলিউশন না দেখেই করে ফেলা। তাহলে টেস্ট পেপার কিনা লাগবে, একটু কষ্ট করতে হবে, ঠিক আছে? একটু কষ্ট করলে তোমার দেখবা যে অনেক টাকা পয়সা বেঁচে যাচ্ছে। আচ্ছা দেখো এরপরে তোমার তো বুঝছো তো, তোমার আর দেখায় দেওয়ার তো কিছু নাই। এরপরে তোমার আরো একটা দেখাই দিই, যে দেখো আমি যা যা পড়াইছি ওই জায়গা থেকে কি পরিমাণ কোশ্চেন আসছে সেটা তোমার একটু দেখাই দিই। দেখো এখানে কত আছে, 20 ডিগ্রি সেলসিয়াস। এই যে দেখো এসটিপি মানে কি বলতো, এসটিপি মানে কি স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, তার মানে এই জায়গায় টেম্পারেচার কত, 230
73 কেলভিন, প্রেসার কত হ্যাঁ। 1 atm, এগুলো আমরা আগেই পড়ছি। এরপর দেখো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 2 লিটার আয়তনের পাত্রে এ ও বি গ্যাস দ্বয় মিশ্রিত করলে মিশ্রণের মোট চাপ কত, এটা। এরপর 1 মিটার, আমি একটু আগে তোমার 100 সেন্টিমিটার দেয়া করাইছি না, এই যে সেম 1 মিটার দৈর্ঘ্যের কাঁচ নলের দুই প্রান্তে এ ও বি গ্যাস প্রবেশ করালে নলের ঠিক কোন জায়গায় গ্যাস দুটি মিলিত হবে, একটু আগে করাইলাম। জি ওই ওরা মনে করো এই দুইটারে কি করবে, একটা কাঁচ নলের মধ্যে কল্পনা করে নিতে বলছে আর কি, আর আমি তোমার ডাইরেক্ট কাঁচ নল আইকে পর অঙ্কটা করাই দিচ্ছি, জি বুঝছো? ঠিক আছে, এরকম তোমার এরপরে দেখো, এরপরে আরো কত আছে, মানে বুঝছো, তুমি নিচে নামতে থাকো এরকম, এই যে দেখো নিচে নামতে থাকো, এই যে এটা একটা পাত্র, এটা আরেকটা পাত্র, 3 নাম্বার পাত্র তোমার মিলিত করতে বলছে। এরপরে জি, দেখো আচ্ছা, এই যে বুঝছো, তো তুমি এখানে ঢুকা করতে থাকো, আর যদি না বুঝো, যদি যে না আমি বুঝতেছি না, আমি কোনটা করতে পারবো কোনটা করতে পারবো না, তাহলে আমারে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে নক দিও, আমি তোমারে বলে দিব যে এটা করতে পারো, এই অ্যাপ আমার কাছে নামানো আছে, তুমি পারলে এটার একটা অ্যাপ আছে, মোবাইলে অ্যাপ পাওয়া যায়, ঠিক আছে, ওই অ্যাপটা ডাউনলোড করে রাখো। জি আচ্ছা ওকে, তাহলে আজকের মতো এই যে এখানে কিন্তু অনেক প্রশ্ন, প্রায় তুমি 50, আমি তোমার আজকে যা পড়াইছি তুমি 25 প্লাস সিকিউ, ঠিক আছে, সলভ করতে পারবে, 25 প্লাস সিকিউ। আর মনে করো এই যে টপিকটা, এই টপিক থেকে ধরো তোমার প্রায় 50 এর কাছাকাছি সিকিউ আসছে, তা আমি ধরে নিলাম যে 25 প্লাস সিকিউ তুমি নিজেই পারবা, বাকিগুলো হয়তো তোমার একটু সমস্যা হইতে পারে, ওই সমস্যাগুলা তুমি নেক্সট ক্লাসে নিয়ে আসবা, ঠিক আছে। বই টই কিছুই কিনা লাগবে না, যেদিন পারো ওই দিন কিনবা, কোনো সমস্যা নেই। মেইন হলো ক্যালকুলেটর কিনবা, যেন তোমার অঙ্কটা মিলতেছে কি মিলতেছে না সেটা একটু বোঝার জন্য ক্যালকুলেটর কিনবা। আর বই টই যে গাইড টাইড কোনো কিছু কেনার দরকার আছে, এখানে সব আছে না, এই যে এখান থেকে সলভ করে করে বলবা যে ভাইয়া এত নাম্বারটা পারি না, এত নাম্বারটা পারি না, আমার কাছে তো এটা আছে, আমি খালি দেখে দেখে তোমারে বলে দিব। অথবা এই যে এইভাবে এরকম খুলে রাখে এটার পাশেই কিন্তু সলভ করা যাচ্ছে, বুঝছি, এই যে এখানে যথেষ্ট জায়গা আছে না, এই জায়গার মধ্যেই তোমরা সলভ করে দেওয়া যাবে। ওকে, তাহলে আজকের মতো তুমি এগুলা করতে থাকো, আবার আবার তোমার শিডিউল ভালো করে দিব, করে দিলে পরে ওই অনুযায়ী ক্লাস হবে। ওকে, আচ্ছা।